একজন গরিব রাখাল শুধু দুহাত তুলে দোয়া করেছিল, আর সেই দোয়ার পর থেকেই ধনী জমিদারের অট্টালিকার ভিত কাঁপতে শুরু করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, পাশে কাঁচা গ্রাম, দূরে খেজুর আর তাল গাছ। এই শান্ত গ্রামের নাম ছিল দারুল খাইর। গ্রামের মানুষ ছিল সাদাসিধে। তারা মাটি চাষ করত, পশু চরাত, আর আল্লাহর উপর ভরসা করে দিন কাটাত। কিন্তু এই গ্রামের উপর শাসন করত এক ধনী জমিদার, মাহবুব আল জামিল। তার বিশাল অট্টালিকা ছিল গ্রামের মাঝখানে উঁচু জায়গায়। উঁচু প্রাচীর, লোহার দরজা, পাহারাদার, সব মিলিয়ে যেন ছোট্ট এক রাজপ্রাসাদ। মাহবুব ছিল ধনী, কিন্তু তার হৃদয়ে দয়া ছিল না। সে কৃষকদের থেকে দ্বিগুণ খাজনা আদায় করত। কারো ফসল নষ্ট হলে সে ছাড় দিত না। কারো গরু অসুস্থ হলে সে বলতো, আমার জমিতে চাষ করবে আর আমাকে পুরো মুনাফা দেবে, এই নিয়ম। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কিন্তু ভালোবাসত না। এই গ্রামেই থাকত এক গরিব রাখাল, হামিদ। ছেঁড়া কাপড়, পুরনো লাঠি আর কয়েকটি ভেড়া, এই ছিল তার সম্পদ। সে ভোরে বের হতো, মাঠে ভেড়া চড়াত, আর সন্ধ্যায় ফিরে আসত। তার ঘর ছিল কাঁচা মাটির। মা বাবা নেই। এক ছোট বোন ছিল, যার দায়িত্বও তার কাঁধে। হামিদের ধন ছিল না, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ওপর ভরসায় ভরা। প্রতিদিন ফজরের পর সে মাঠে দাঁড়িয়ে দু হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি জানো আমি গরিব, কিন্তু তুমি তো ধনী, তুমি ন্যায় বিচারকারী। এক বছর খরা পড়ল, মাঠে ঘাস কমে গেল, ভেড়াগুলো দুর্বল হয়ে পড়ল। হামিদ জমিদারের খামারের পাশে কিছু সবুজ ঘাস দেখতে পেল। সে পাহারাদারকে বলল, একটু সময়ের জন্য ভেড়াগুলো ঢুকতে দিন, আমি কৃতজ্ঞ থাকব। পাহারাদার বলল, জমিদারের অনুমতি ছাড়া অসম্ভব। হামিদ সাহস করে জমিদারের দরজায় গেল। নম্র কণ্ঠে বলল, হুজুর, ভেড়াগুলো না খেলে মরে যাবে, একটু ঘাসের অনুমতি দিন। মাহবুব ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমার জমির ঘাস আমার সম্পদ, বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না। হামিদ বলল, আমি টাকা দিতে পারবো না, শুধু একটু দয়া চাই। জমিদার রেগে উঠল। দয়া দিয়ে জমিদারি চলে না, যাও, নইলে পাহারাদারদের ডাকব। হামিদ মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার চোখে পানি ছিল না, ছিল আকাশের দিকে তাকানো বিশ্বাস। সেই রাতেই হামিদ মাঠে গিয়ে সিজদায় পড়ে গেল। চাঁদের আলোতে তার ছায়া লম্বা হয়ে পড়েছিল ঘাসের ওপর। সে বলল, হে আল্লাহ, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু অন্যায়ের বিচার তুমি করো। তুমি তো ন্যায় বিচারকারী। তুমি দেখছ। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু বিশ্বাস কাঁপেনি। বর্ষা এলো, কিন্তু অদ্ভুতভাবে জমিদারের জমিতে পানি জমে রইল। ধানের চারা পচে গেল। অন্যদের জমিতে ফসল ভালো হলো, কিন্তু তার জমিতে ক্ষতি। ঋণের বোঝা বাড়তে লাগল। শহরের মহাজনরা টাকা চাইতে এলো। তার অট্টালিকার ভেতরে অস্থিরতা শুরু হলো। এক রাতে ঝড় উঠল। বজ্রপাত হলো তার খামারের বড় শস্যাগারে। আগুন ধরে গেল। লোকজন দৌড়ালো, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। মাহবুব দাঁড়িয়ে দেখছিল। যে শস্য দিয়ে সে গরিবদের শোষণ করত, তা আগুনে ছাই হয়ে যাচ্ছে। তার চোখে প্রথমবার আতঙ্ক ফুটে উঠল। যারা একসময় তার দরবারে আসত, তারা এখন দূরে থাকছে। ঋণের কাগজ জমছে, দাসেরা পালাচ্ছে। তার অট্টালিকার বারান্দায় বসে সে দূরে মাঠের দিকে তাকিয়ে থাকে। সেই মাঠে হামিদ ভেড়া চড়াচ্ছে, শান্ত, নির্ভীক। মাহবুবের মনে প্রশ্ন জাগে, কেন তার শান্তি আছে আর আমার নেই? তার পতন এখানেই শেষ নয়। সবচেয়ে করুণ অধ্যায় এখনো বাকি। ক্ষমতার শেষ ভাঙন, অসুস্থতা।
এবং শেষ উপলব্ধি। মাহবুব আল জামিলের জীবনে ঝড় তখনও পুরোপুরি থামেনি, বরং সেটাই ছিল পতনের শুরু। খামারের আগুনের পর শহরের মহাজনরা আর দেরি করল না। তারা হিসেবের খাতা নিয়ে অট্টালিকায় এলো। মাহবুব একসময় যেভাবে লোকজনকে দাঁড় করিয়ে রাখত, আজ সে নিজেই দাঁড়িয়ে শুনছিল, আপনার ঋণের সময় শেষ হয়েছে, আপনার জমির একাংশ বিক্রি করতে হবে। তার গলায় আগের সেই দৃঢ়তা ছিল না, কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই তার বিশাল জমির বড় অংশ বিক্রি হয়ে গেল। যে খামার নিয়ে সে গর্ব করত তা অন্যের দখলে চলে গেল। অট্টালিকার দেয়ালে ফাটল ধরতে শুরু করল। পাহারাদারদের বেতন দিতে না পারায় তারা একে একে চলে গেল। একদিন বিকেলে মাহবুব একা বারান্দায় বসেছিল। সামনে শুকনো মাঠ, দূরে হামিদ তার ভেড়া চড়াচ্ছে। ছোট্ট কাঁচা ঘর, ছেঁড়া কাপড়, কিন্তু মুখে শান্তি। মাহবুবের মনে হঠাৎ অদ্ভুত প্রশ্ন জাগল, কেন তার কিছু নেই তবু তার ভেতরে ভয় নেই, আর আমার এত কিছু ছিল তবু আমি সবসময় আতঙ্কে থাকতাম? সেই রাতে সে ঘুমাতে পারল না, বুক ধড়ফড় করছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের হাকিম এসে বলল, চিন্তা কমান, শরীর ভেঙে গেছে। কিন্তু চিন্তা কি আদেশে থামে? কয়েকদিন পর এক ভোরে এসে চুপচাপ লাঠি নিয়ে বেরোল। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সেই মাঠে যেখানে হামিদ ভেড়া চড়াচ্ছিল। হামিদ অবাক হয়ে তাকাল। এই মানুষটিই একদিন তাকে অপমান করেছিল। মাহবুব ধীরে ধীরে বলল, হামিদ, তুমি কি আমার উপর রাগ করো? হামিদ শান্ত কণ্ঠে বলল, আমি গরিব মানুষ হুজুর, রাগ রাখার ক্ষমতা আমার নেই। আমি শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। এই কথাটা যেন বজ্রের মতো আঘাত করল। মাহবুবের চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, আমি অন্যায় করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি। আমার সব কিছু ছিল, কিন্তু শান্তি ছিল না। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। হামিদ হতবাক। সে বলল, ক্ষমা আমি কে? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি দয়ালু। সেই মাঠেই মাহবুব প্রথমবার সিজদায় পড়ে গেল। যে মানুষ একদিন নিজের প্রাসাদের বারান্দা ছাড়া মাথা নোয়াত না, সে আজ কাঁচা মাটির ওপর কাঁদছিল। তার কান্না ছিল নিঃশব্দ, কিন্তু গভীর। এরপরেও তার দুনিয়ার ক্ষতি পুরোপুরি ফিরল না। জমি আর ফিরে এলো না। অট্টালিকার বড় অংশ বিক্রি হয়ে গেল। সে ছোট একটি ঘরে থাকতে শুরু করল, কিন্তু আশ্চর্যভাবে তার মুখে আগের মতো ভয় ছিল না। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, সে এখন কারো কাছ থেকে অন্যায় খাজনা নেয় না, বরং যাদের ঋণ ছিল তাদের অনেকটাই মাফ করে দিল। যাদের জমি অন্যায়ভাবে নিয়েছিল তাদের ফিরিয়ে দিল। একদিন সন্ধ্যায় তার শরীর আবার খারাপ হলো। সে বিছানায় শুয়ে ছেলেকে বলল, শোন, ধন মানুষের হাতের পরীক্ষা। দোয়ার শক্তিকে কখনো ছোট করে দেখিস না। গরিবের কান্না আকাশ ভেদ করে যায়। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। জানাজার দিন গ্রাম জুড়ে মানুষ জড়ো হলো, কিন্তু তারা এসেছিল তার ধনের জন্য নয়, এসেছিল একটি শিক্ষার সাক্ষী হতে। হামিদও দাঁড়িয়েছিল কাতারে, তার চোখে জল, কিন্তু মুখে শান্তি। কবরের মাটি চাপা দেওয়ার সময় গ্রামের এক বৃদ্ধ বলল, অন্যায়ের ওপর অট্টালিকা দাঁড়ায়, কিন্তু টেকে না। গরিবের দোয়া দেরি হতে পারে, কিন্তু তা কখনো হারায় না। সময়ের সঙ্গে অট্টালিকার উঁচু দেয়াল ভেঙে গেল, নতুন মালিক এলো, কিন্তু গ্রামের মানুষ আজও গল্প করে এক গরিব রাখালের সিজদা কিভাবে এক অহংকারী জমিদারের হৃদয় ভেঙে দিয়েছিল। কারণ সত্যটা স্পষ্ট, ধন মানুষকে বড় করে না, দোয়া আর বিনয়ই
মানুষকে বড় করে, আর আল্লাহর ন্যায় বিচার তা নীরব হতে পারে কিন্তু কখনো অনুপস্থিত